দর্শক শুভেচ্ছা। ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে ২১শে টেলিভিশনের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু হয়েছে। এতে দেখা যাচ্ছে সব রাজনৈতিক দলই প্রচারে একে অন্যের দোষারোপ করছেন। মূলত এটি পুরনো রাজনীতিরই ধারা নাকি নতুন কোনো রাজনৈতিক সংস্কৃতি? সাধারণ মানুষ কি দেখছেন, কি বুঝতে পারছেন, জেনে নেব তাদের কাছ থেকেই। মূলত কি মনে হচ্ছে আপনার কাছে এই এক অন্যের বিষয়? আমার থেকে তো মনে হচ্ছে পুরনো ধারায় চলছে, আমাদের কোনো ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। আর রাজনীতি নির্বাচনে আমরা কোনো আমেজ পাচ্ছি না। রাজনীতির ভাষা এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সবসময় চলে আসতেছে আমাদের দেশ। পুরোনো রাজনীতির ধারার মতোই লাগতেছে আসলে সব কিছু। মানে একজন আরেকজনকে দোষারোপ করা, আসলে আমরা দোষারোপ না করে আসলে আমরা আমাদের নিজেদের কাজ বা নিজেদের প্ল্যানগুলোকে কিভাবে আমরা আরও ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, আসলে সেইভাবে পদক্ষেপ নিয়ে আগালেই ভালো হয় আমার কাছে যেটা মনে হয় আর কি। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল ওই আকাঙ্ক্ষার কোনো প্রতিফলনই আমরা দেখতে পাচ্ছি না। আসলে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি, বর্তমানে যে দেশের অবস্থা, সেটা পূর্বের মতোই রয়ে গেছে আমার ব্যক্তিগত মতামত। যে যার জায়গা থেকেই চাবে যে জয়ী হওয়ার জন্য। তো রাজনীতির জায়গা থেকে রাজনীতি দল এক একজন রাজনীতির তার যে প্রসপেক্ট সেই জায়গাগুলাই তারা তুলে ধরতেছে। এখন তারা যদি মনে করে থাকে যে অন্য রাজনীতি দলের কোনো উইকনেস আছে বা তার এটা স্ট্যান্ড পয়েন্ট, তো সেই জায়গাগুলাই তারা ব্রিফ করতেছে। তো এখানে দোষারোপ করে রাজনীতি যদি করে থাকে সেটা আসলে জনগণই এটার একটা সঠিক রায় দিবে বা তারাই বিচার করবে। কারণ লাস্ট বিগত যে বিষয়গুলো আসছে সেটা জনগণই এখান থেকেই রোল প্লে করছে। পরিবর্তন দেখতেছি না তো আমার চোখে। জনগণের সুবিধার জন্য যদি রাজনীতি হতো তাহলে কেন হানাহানি মারামারি কাটাকাটিগুলো থাকবে? আমরা জুলাইয়ের পরে যেটা আশা করছিলাম আসলে কি সেটা পেয়েছি? মূলত সন্ত্রাসকে দমন করবে, নিজের দলের সন্ত্রাসীদেরকে দমন করবে এবং নির্মূল করবে, এমন দল আমরা চাই, এমন মানুষ আমরা চাই। রাজনীতি করলেই এইভাবে হয়, ওদের তো স্বভাবই এইটা, একজনের দোষ ধরা আর একজন। আমি চিন্তা করি হচ্ছে রাজনীতির এরকম হওয়া উচিত যে একটা দল একটা সময় নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, ওরা যা কাজ করবে, ঠিক আছে, আর বাকি যারা অপোনেন্ট থাকবে ওরা তাদের কাজের সমালোচনা করবে। দোষারোপ করে কিছু সংখ্যক আছে, কিন্তু পার্সেন্টেজটা অনেক কমে গেছে আগের তুলনায়। আগের তুলনায় এখন যে জিনিসটা হচ্ছে মানুষ দেখতেছে প্রত্যক্ষভাবে যারা ইমপ্রুভ করতেছে, যে কারা আসলে মানে একদম তৃণমূলের পর্যায়ে জড়িত আছে, হ্যাঁ, তাদের ইনভলভমেন্টটা কতটুকু আছে। আর মানুষ এগুলো নিয়ে আলোচনা করতেছে, পজিটিভ আলোচনা চলতেছে যে আসলে এই নেতা বা কে এলাকায় আসতেছে, কে উন্নয়ন করছে, কার প্রতি এলাকায় কতটুকু টান আছে, এই জিনিসগুলো আলোচনা হচ্ছে। এই ধারাটা আসলে আমাদের মানে পিছনের কালচারটাই বহন করতেছে। মূলত এত বিভেদ নাই, আসলে অনেকটা কমে গেছে, পরিস্থিতি অনেকটা ভালো। এটা আসলে অপকৌশল, একটা নির্বাচনের একটা অপকৌশল। এটা ওই আবহমান কাল থেকে হয়ে আসছে, এখন আসছে। আমাদের রাজনীতির সংস্কৃতি বা ধারা বা আমাদের রাজনীতির যে শিষ্টাচার, এটার পরিবর্তন হওয়া উচিত। আমরা গরিব মানুষ, আমরা কর্ম করে এটা ভালোবাসি আমরা। তারা বুটের জন্য কথা বলবে, বুট চাবে, উন্নয়নের কথা বলবে, এটা না বললে তারা ওই অমুকে এটা করছে, এইটা করতেছে, ওটা দোষ দেয়, এটা ভালো না, এটা ভালো মনে হয় না। একজনে একদম দোষারোপ করে আমাদের রেওয়াজ হয়েছে এটা এখন একটা। পাঁচজনে ভালো হইব কেমনে, এটা চাই আমরা। দেশের শান্তি চাই, অশান্তি চাই না। আমাদের দেশে হচ্ছে রাজনৈতিক একটা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এক দলের পক্ষে আর এক দলের কথা বলাটা হচ্ছে একটা ট্রেন্ড হয়ে গেছে। এটা অনেক দিন থেকেই চলছে। আমার মনে হয় এই ট্রেন্ড থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমাদের সত্য যেটা ঘটছে সেটাকেই উন্মোচন করা উচিত এবং যে প্রতিশ্রুতিটা রাজনৈতিক দলগুলো দিচ্ছে সেটা এক্স্যাক্টলি সত্য হওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১শে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।